আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি ডাটা খেতে কিছু বাইতা শাক হয়েছে, সেই বাইতা শাকগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মসুরির ডাল দিয়ে বাইতা শাক চচ্চড়ি করব। তোমরা দেখো কত সুন্দর হয়েছে বাইতা শাকগুলো। বন্ধুরা দেখো, ডাটা ক্ষেতের ভিতরে সুন্দরভাবে বাইতা শাক হয়েছে অনেকগুলো। এগুলো আমি এখন উঠিয়ে নিলাম বাইতা শাকগুলো। দেখো, বাইতা শাকগুলো এখন উঠিয়ে এনেছি। এরপর বাইতা শাকগুলো আমি বেছে নিব, পরিষ্কার করে বেছে নিব যাতে কোনো ময়লা না থাকে। বন্ধুরা এই তো এখন আমার বাইতা শাকগুলো বাছা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে আমি বাইতা শাক বা বথুয়া শাকগুলো বেছে নিয়েছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, শাকগুলো অনেক তরতাজা, অনেক ফ্রেশ ছিল। বন্ধুরা দেখো, দেখতেও অনেক সুন্দর লাগছে শাকগুলো। এর সাইডেও আবার কিছু সবজি নিয়েছি, যেমন কিছু ডাটা নিয়েছি, আলু নিয়েছি। ডাটাগুলো আমি কেটেও ধুয়ে নিয়েছি। বন্ধুরা ডাটাও দিব চচ্চড়ির ভিতর। এরপর কিছু মসুরির ডাল নিলাম, মসুরির ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা এই তো মসুরির ডালটা আমি ধুয়ে নিয়েছি। দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মসুরির ডালটা। এখন আমি সব সবজিগুলো আগে দিয়ে দিব। প্রথমে দিব ডাটা ও আলু। ডাটা আলু দেওয়া হয়ে গেলে এরপর বাইতা শাকগুলো দিয়ে দিলাম। দেখো, ধুয়ে নিয়েছি বাইতা শাকগুলো পরিষ্কার করে। এরপর কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাপ মতো। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম। এরপর পরিমাপ মতো জিরা গুঁড়াও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে নেব আগে। বন্ধুরা এরপর সামান্য আদা ও রসুন বাটা দিলাম, বেশিটা রসুন বাটা, তাও আদাও আছে এর ভিতর। এরপর লবণ দিয়ে দিলাম। এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, বেশটাই সরিষার তেল দিলাম, টেস্টটা যেন আরও বেড়ে যায়। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাখানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও আরও বেশি ভালো হবে। তোমরা হাত দিয়ে ভালোভাবে তরকারিটা মাখিয়ে নিবা। এই তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আমি এখন পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পরিমাপ মতো পানি দেওয়ার পর পাতিলটা দিয়ে দিলাম চুলায়, জালটাও ধরিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি পাতিলে রান্না করছি দেখে তোমরা কেউ কিছু মাইন্ড করো না, কারণ কড়াইতেও রান্না করা যায়। আমি পাতিলে রান্না করলাম, যেহেতু চচ্চড়ি বেশি লাগবে না, এর জন্য আমি পাতিলেই রান্না করছি। এই তো এখানে বলক চলে আসে, বলকটা আমি আগেই দিয়ে দিলাম, চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর দেখো ফুল বলক চলে আসছে, ধোঁয়ার কারণ হয়তো দেখা যাচ্ছে না। দেখো কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ। তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল। বন্ধুরা এই তো এখানে আমি এখন ভালো করে জাল করে নেব। সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তরকারিটা। দেখো, যেহেতু ডাটা আছে, যেহেতু ডাল আছে, এর জন্য সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। দেখো প্রায় ভাগ সেদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছু সেদ্ধ হওয়ার বাকি আছে। বন্ধুরা তাড়াতাড়ি করে এভাবে জাল করে নিব অনেক দীর্ঘ সময়। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। অনেক সুস্বাদু হয়েছিল বন্ধুরা তরকারিটা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।